আসসালামু আলাইকুম। সাকিব স্প্লাশ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা যে টপিকসটি নিয়ে অথবা যে প্রবলেমটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে রাইট এ পাইথন স্ক্রিপ্ট। একটা পাইথন স্ক্রিপ্ট লিখতে হবে যেখানে সার্চেস ফর এ ফাইল অর ফোল্ডার বাই নেম। আমরা একটা ফাইল অথবা একটা ফোল্ডারকে খুঁজবো তাদের নাম অনুসারে এবং স্ক্যান করতে হবে অল ডিরেক্টরিজ অ্যান্ড সাব ডিরেক্টরিজ স্টার্টিং ফ্রম এ গিভেন পাথ। আমরা যে পাথটা দিব ওই পাথের পরে বা ওই পাথের মধ্যে যতগুলো ডিরেক্টরিজ অথবা ফোল্ডার থাকবে সবগুলোই স্ক্যান করতে হবে। এটা ক্যান বি কাস্টমাইজড টু ফিল্টার স্পেসিফিক ফাইল টাইপস। আমরা চাইলেই এটা কাস্টমাইজ করতে পারবো এর স্পেসিফিক ফাইল টাইপসের উপরে। এখানে কিছু হিন্ট দেওয়া আছে, আমরা ওএস অথবা ফিনম্যাস ইউজ করতে পারি। তো চলুন শুরু করা যাক। এর জন্য আমরা চলে আসবো আমাদের কালি লিনাক্সে। কালি লিনাক্সের যেহেতু আমরা সিএলআই অর্থাৎ কমান্ড লাইন ইন্টারফেস ইউজ করি, তাই এখানে দেখব আমাদের কি কি লিস্ট আছে। তো আমরা ডিরেক্টরিতে চলে যাব, সিএস ডিরেক্টরি, তো সিডি সিএস ডিরেক্টরিতে যাওয়ার পরে আমরা পাইথন লিখব। তো পাইথন লেখার জন্য আমরা বিভিন্ন জিনিস ইউজ করতে পারি, যেমন ন্যানো ন্যানো ইউজ করতে পারি অথবা মাউস প্যাড ইউজ করতে পারি। এটা এডিটর হিসেবে মাউস প্যাডই বেটার। তো মাউস প্যাডে আমরা সার্চ ফোল্ডার ডট পাই নামে একটা পাইথন ফাইল ক্রিয়েট করি। তো এখানে আমাদের টেক্সট এডিটর অন হয়ে গেল। এখানে আমরা পাইথন স্ক্রিপ্ট লিখব। যেহেতু আমাদের বলা ছিল আমরা একটা ইম্পোর্ট ওএস ইউজ করব, আমরা এখানে একটু সেভ দেই, তাহলে দেখা যাবে যে আমাদের হ্যাঁ এটা পাইথন টাইপেরই হচ্ছে। ওকে, আমরা যেহেতু মেইন ফাইল থেকে শুরু করি, তো আমরা একটা মেইন ফাইল ক্রিয়েট করি। আমরা জানি যে নেম, আমরা মেইন ফাইল ক্রিয়েট করতে পারি। একটু স্পেস দিলাম, ডবল ভিশন, আমরা মেইন মেইন ফাংশন ক্রিয়েট করলাম। মেইন ফাংশনের ভিতরে ইন্ডেন্টেশনে হয়তো ভুল হতে পারে। এখানে আমরা স্টার ডিরেক্টরি নামে একটি ডিরেক্টরি ইনপুট নিব। স্টার ডিরেক্টরি ইনপুট নেওয়ার মাধ্যমে স্টার ডিরেক্টরি ইনপুট নিব। এটার মাধ্যমে আমরা আইডেন্টিফাই করব যে আমরা ঠিক কোথা থেকে শুরু করব। এন্টার দ্য ডিরেক্টরি টু স্টার্ট, এটা আমরা ডিরেক্টরি ইনপুট নিব। ওকে, এরপর আমরা সার্চ কোয়েরি নেব। সার্চ কোয়েরিতে আমরা যেটা নিব সেটা হচ্ছে আমরা আসলে কোনটা সার্চ করতে যাচ্ছি সেই ফাইলের নেম ইনপুট নিব। সেই ফাইল হতে পারে, সেটা ডিরেক্টরি হতে পারে। এখানেও আমরা সেম নিয়মে ইনপুট নিব। এন্টার দ্য ফাইল অর ফোল্ডার নেম টু সার্চ। ওকে, আমরা যেহেতু এই দুইটা ইনপুট আকারে নিচ্ছি, এবার আমাকে রেজাল্ট দেখাইতে হবে। এখন রেজাল্ট যেহেতু আমাদের ডিরেক্টরিজ আকারে দেখাবে, সুতরাং আমরা রেজাল্টস নিব। এই রেজাল্টস এর ভিতরে, এই ভেরিয়েবলের ভিতরে আমরা একটা ফাংশন কল করব, যে ফাংশন থেকে আমাদের ওই ফাইল ফাইন্ড করে আউটপুট দেখাবে। যদি ফাইল থাকে তাহলে ডিরেক্টরিজ দেখাবে, আর না হলে ওই পাথটা দেখাবে, না হলে নো ফাউন্ড দেখাবে। তো আমরা এখানে কি কি পাস করব? পাস করব অবশ্যই স্টার ডিরেক্টরি, আমরা এটা পাস করে দিব। যেই ডিরেক্টরি থেকে শুরু করব এই ডিরেক্টরি, এবং যেই ফাইলটা সার্চ করব এই ফাইলটা আমরা এখানে পাস করে দেব। ওকে, এটা পাস করার ফলে আমরা ওই ফাংশন থেকে আউটপুট পাবো। এখন তাহলে আমরা ফাংশনটা ডিক্লেয়ার করে আসি। তাহলে যেহেতু ফাংশনের নাম দিয়েছি সার্চ ফাইলস, তো আমরা এখানে সার্চ ফাইল নামে ডিফাইন করে আসি। সার্চ, ওকে, সার্চ ফাইলস। সার্চ ফাইলস এর ভিতরে আমরা দুইটা ইনপুট নেব। একটা হচ্ছে
ডিরেক্টরিটা এবং তার নামটা। এখন যেহেতু আমরা এখানে ২ টা ইনপুট নিচ্ছি, আমরা নামটা যদি সমানও হয়, একই হয়, তাতেও সমস্যা নেই। আমরা এটাই আর্গুমেন্ট হিসেবে পাস করে দিই। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ওকে, আমরা এটা নিয়েই কাজ করব। দেন আমরা এখানে ফাংশনের ভিতরের কাজে যাই। ফাংশনের ভিতরে আমরা কি করব? ফাংশনের ভিতরে আমরা যদি আমাদের ওই ডিরেক্টরি অথবা ওই ফাইল নেম যদি মিলে যায়, তাহলে আমরা একটা আউটপুট দেব এবং আউটপুটটা কি হবে? একটা লিস্ট আকারে। কেন লিস্ট আকারে হবে? টিসিএইচ ম্যাচেস নামে একটা লিস্ট আমরা জেনারেট করে রাখি, কারণ ওইখানে আমাদের অনেকগুলো ডিরেক্টরির পাথ দেখাইতে পারে। এখন আমরা যাব কোথা থেকে? আমরা তো রুট থেকে শুরু করব। রুট অথবা ডিরেক্টরি হইতে পারে, অথবা ডিরেক্টরিজ হতে পারে, অথবা ফাইলস হতে পারে। এই যে টাইপসগুলা, এই টাইপসগুলা কার ভিতরে যাবে? আমরা in os.walk নামক ফাংশনে পাস করব। এই os.walk ফাংশনটা কি করে? এই os.walk ফাংশনটা প্রত্যেকটা ডিরেক্টরি ভিজিট করে। প্রত্যেকটা ডিরেক্টরি এবং সাবডিরেক্টরিজ ভিজিট করে আমাদের পাথ দেখায়। কিন্তু পাথটা কোথা থেকে হবে? আমরা ওই যে যেখান থেকে শুরু করছিলাম স্টার ডিরেক্টরি, এই স্টার ডিরেক্টরি থেকে আমাদের ওয়াক শুরু করবে। কন্ট্রোল ভি। তো স্টার ডিরেক্টরি থেকে ওয়াক শুরু করে আমাদের বারবার লুপিং এর মাধ্যমে চেক করবে। এখন চেক করবে তাহলে কি? চেক করবে যদি আমরা যে ফাইলের নাম দিয়েছিলাম এই ফাইলের নাম মিলে যায়। যদি এই ফাইল পাওয়া যায় তাহলে কি করব? আমরা যেহেতু সার্চ কোয়েরি নামে যেটা নিয়েছিলাম এটা হচ্ছে এটা যদি পাওয়া যায় বা ম্যাচ করে কার ভিতরে? ডিরেক্টরিজ এর মধ্যে। কার মধ্যে? ডিরেক্টরিজ এর মধ্যে যদি ম্যাচ করে যায় তাহলে আমাদের ম্যাচেস এর মধ্যে রাখতে হবে। ম্যাচেস যেহেতু একটা লিস্ট, তো ম্যাচেসের ভিতরে আমরা অ্যাপেন্ড করে দিব। অ্যাপেন্ড করব। অ্যাপেন্ড করব কাকে? আমরা অ্যাপেন্ড যেহেতু ওএস দিয়ে ওয়ার্ক করেছিলাম, মানে অপারেটিং সিস্টেমের মাধ্যমে ওয়ার্ক করে প্রত্যেকটা ডিরেক্টরি সাবডিরেক্টরি সার্চ করেছিলাম। তো ওএস এর মাধ্যমেই আমরা অপারেটিং সিস্টেমের পাথটা কালেক্ট করব এবং তাকে জয়েন করে দেব। কার সাথে জয়েন করব? জয়েন করব রুটের সাথে। কারণ কি আমরা তো রুট জানি যে আমাদের প্রত্যেকটা ওএস বা প্রত্যেকটা সাবডিরেক্টরিজ রুট থেকে শুরু হচ্ছে। তো রুটের সাথে আমরা সার্চ নেম অথবা সার্চ কোয়েরি অ্যাড করে দেব। এই অ্যাড করার পর আমরা এখানে তো আমরা হচ্ছে সার্চ কোয়েরি ডিরেক্টরিজ এর মধ্যে পাচ্ছি। বাট যদি আমরা ডিরেক্টরিজ এর মধ্যে না পাই, তাহলে হতে পারে না যে আমাদের এই সার্চ কোয়েরি ডিরেক্টরির ভিতরে না পেয়ে আমরা ফাইলস এর মধ্যে পেতে পারি। কারণ কি এটা ফাইলের নাম হতে পারে ইন ফাইলস। যদি ফাইলস এর মধ্যে থাকে তখন আমরা কি করব? যদি ফাইলস এর মধ্যে থাকে তাহলে আমরা ম্যাচেস এর মধ্যে সিএস সেম নিয়মে ম্যাচেস যেহেতু এটা লিস্ট অ্যাপেন্ড করব, কিন্তু অ্যাপেন্ড করব এবার সেম নিয়মে আমাদের ফাইলও হতে পারে, ওইটা হচ্ছে অ্যাপেন্ড হতে পারে। তো সেহেতু আমরা কি করতে পারি? এইটাই বসাই দিতে পারি। এটা যেহেতু প্রথমটা আমরা চেক করেছিলাম যে এইটা একটা ডিরেক্টরিজ এর মধ্যে থাকতে পারে বা এটা একটা ফোল্ডার হতে পারে, ডিরেক্টরিজ হতে পারে। বাট এখন আমরা চিন্তা করতেছি এটা সেম জিনিসই, বাট এটা ফাইল হতে পারে। তাহলে আমরা কি করব এখন? এই ফর লুপ থেকে বা এই ডেফিনিশন থেকে, এই ডিফাইন ফাংশন থেকে আমরা একটা রিটার্ন করে দেব ম্যাচেস। এই যে ম্যাচেসটা আমরা রিটার্ন করতেছি এটা কিন্তু একটা লিস্ট আকারে যাবে। এখন লিস্ট আকারে যাওয়ার পরে আমার এইখানে রেজাল্টস এর মধ্যে আসবে। দেখেন এখানে আমরা যেখানে রেজাল্টস এ কল করেছিলাম এখানে আমি আউটপুটটা পাবো। আউটপুটের ভিতরে যদি ম্যাচ না করে তাহলে কি হবে? ম্যাচ না করলে আমরা এখানে প্রিন্ট দেখাইতে হবে যেহেতু নো মেসেজ ফাউন্ড। আর ম্যাচ করলে রেজাল্টসে কিছু না কিছু থাকবে। এখন কিন্তু ম্যাচেসের ভিতরে ফাঁকা। এখানে এম্পটি ভ্যালু মানে নাল ভ্যালু আছে। এখানে যদি আমাদের ফর লুপের ভিতরে কোনো কন্ডিশন মেইনটেইন না করে, যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে এই ম্যাচেসের ভিতরে নালই থেকে যাবে। আর রিটার্ন যখন করব রিটার্নে নালই রিটার্ন করে দিবে। তাই আমরা এখন প্রিন্ট করার জন্য আমরা কি করতে পারি? প্রিন্ট করতে পারি। প্রিন্ট করে দিব কি? ফাউন্ড। এখন ফাউন্ড প্রিন্ট করলো। তাহলে ফাউন্ড প্রিন্ট করলে কি হবে? ফাউন্ড এর সাথে তো অবশ্যই অন্য কিছু প্রিন্ট করতে হবে। তো ফাউন্ড প্রিন্ট করতে হবে করব যখন ইফ রেজাল্টস, যদি রেজাল্টস এর ভিতরে কিছু থাকে,
রেজাল্টস। যদি রেজাল্টস এর ভিতরে কিছু থাকে তাহলে আমরা ফাউন্ড প্রিন্ট করব। যদি রেজাল্টস এর ভিতরে কিছু না থাকে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? একসাথেই প্রিন্ট করে দিতে পারি যে নো ম্যাচেস ফাউন্ড। MATC ম্যাচেস ফাউন্ড। ওকে, এখানে একটা ডট দিতে হবে, দিলাম ডট। এইবার আমরা যেহেতু ম্যাচ ফাউন্ড ডিক্লেয়ার করে দিয়েছি যে ফাউন্ড আউটপুট দেখাবে অথবা নো মেসেজ ফাউন্ড। এখন যদি ফাউন্ড আউটপুট দেখায় তাহলে যেহেতু আমরা রেজাল্টস এর ভিতরে কি করেছিলাম, রেজাল্টস এর মধ্যে আমরা ফাউন্ড হলে জানি এখানে একটা লিস্ট পাস হয়েছে। কি পাস হয়েছে? লিস্ট পাস হয়েছে। তো আমরা রেজাল্টস এর জন্য আউটপুট আকারে দেখাবো একটা লুপের মাধ্যমে, ফর রেজাল্ট ইন রেজাল্টস, মানে লুপের ভিতরে লিস্টের ভিতরে আমরা চালাচ্ছি লুপটা, রেজাল্টস এর মধ্যে ওই ভ্যালুগুলা প্রিন্ট করে দেখাও। ওই ভ্যালুগুলা কি করবে? প্রিন্ট করে দেখাবে রেজাল্ট। তো তাহলে আমরা কি করতে পারি? যেহেতু আমরা সাব ডিরেক্টরি বা ডিরেক্টরিজের যে পাথ স্টেপ বাই স্টেপ আমরা কি করেছিলাম, আমাদের লিস্টের ভিতরে রেখেছিলাম, সুতরাং এখানে আউটপুট দেখাবে এইটাই। তো এই ছিল কোড। দেখি রান করে এটা রান হয় কিনা। তো এটাকে আমরা সেভ করলাম। তো এখানে যেহেতু আমাদের ফাইলটা সেভ করা হয়ে গেছে, আমরা এবার চেক করতে পারি আমার সিএস এর ভিতরে কি কি ফাইল আছে। তো সিএস এই ডিরেক্টরির ভিতরে এলএস কমান্ড দিয়ে আমরা দেখতে পারি আমাদের এই ডিরেক্টরিগুলো আছে। এখানে আমি hello.txt নামে একটা ফাইল রেডি করে রাখছি। আবার যদি চিন্তা করি এই যে চেক নামক যে ডিরেক্টরি, আমরা সিডি CACC চেক ডিরেক্টরির মধ্যে যদি যাই তাহলে এখানেও আমি একটা hello.txt ফাইল রেডি করে রাখছি। তার মানে আমার hello.txt সিএস এর ভিতরেও আছে এবং চেকের ভিতরেও আছে। তো আমরা যদি এখান থেকে একটু বের হয়ে আসি, আমরা এখন সিএস এর ভিতরে আছি। যেহেতু আমাদের স্টার্ট ডিরেক্টরি দেওয়া লাগবে, তো পিডব্লিউডি দিয়ে আমরা দেখতে পারি আমরা এখন কোন পাথে আছি বা কোন পাথ থেকে আমরা স্টার্ট করব। আমরা স্টার্ট করব এইভাবে, আমাদের যেই পাথ থেকে স্টার্ট করার ইচ্ছা আমরা সেখান থেকে আমরা স্টার্ট করতে পারি। আমি এখন সিএস এর ভিতরে আছি, তাহলে আমি সিএস থেকে স্টার্ট করব। আহ, আমি চাইলে অন্য জায়গা থেকে স্টার্ট করতে পারি। আমরা সিএস এর সব ডিরেক্টরিজ বা সাব ডিরেক্টরিজ গুলো চেক করব, এই জন্য আমরা এটা ইউজ করব। তো আমরা যেই পাইথন ফাইলটা রেডি করেছি সেটা একটু দেখে আসি। এখানে আমাদের ক্লিয়ার দিয়ে এলএস আমরা এখানে সার্চ ফোল্ডার ডট পাই এটা রেডি করে রাখছি। তার মানে এটা যদি আমরা এখন পাইথন 3 সার্চ ফোল্ডার ডট পাই লিখে এন্টার ক্লিক করি তাহলে আমাদের এই পাইথন স্ক্রিপ্টটা রান হয়ে গেছে। এন্টার দ্য ডিরেক্টরি টু স্টার্ট, আমরা কোথা থেকে স্টার্ট করব সেটা। আমি যেহেতু এখন হোম স্ল্যাশ সাকিব স্প্লাশ আমার ইউজার নেম আর ইউজার যেটা এবং সিএস এখান থেকে স্টার্ট করব। তো আমরা এখানকার স্টার্ট করার পরে আমরা এখানে এই যে চেক ফাইল ফোল্ডার এগুলোর ভিতরে চেক করব। তো আমি চেক সার্চ করব কোনটা, আমি সার্চ করব hello.txt। এখন এটা যখন এন্টার করলাম তাহলে আমার এই hello.txt পাওয়া গেছে। কোথায় কোথায় পাওয়া গেছে দেখেন, আমরা সিএস এর মধ্যে, এই যে সিএস এর মধ্যে আছে এখন hello.txt আছে, এবং আমি পূর্বে বলেছিলাম এই চেক যে ডিরেক্টরি এই ডিরেক্টরির মধ্যে আমি hello.txt ফোল্ডার ফাইলটা রেখেছি। তাই এখানেও আমাদের এইটা শো করতেছে। এমন হতো যে আমি এমন একটা কিছু দিয়েছি যেটা নাই। আমরা এখান থেকে আবার সেম নেমে একটু কপি করে বসাই দিই, যদি দিয়ে দেখি কন্ট্রোল পেস্ট, তাহলে আমি এখানে এক্সাম্পল ডট টিএক্সটি এটা আমাদের এখানে নাই, তাই এখানে নো মেসেজ ফাউন্ড গেছে। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য, এবং এখানে যদি কোনো মডিফাই করা যায় আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা এখানে দেখেছিলাম ফাইন্ড ম্যাচ ইউজ করতে পারি। ফাইন্ড ম্যাচ ইউজ করার মাধ্যমে কিভাবে আমরা পাইথন স্ক্রিপ্টিংটা করতে পারি সেটাও আমাদেরকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা এখানে ফিন ম্যাচ ইউজ না করে আমরা ইউজ করেছিলাম ওএস। আপনারা চাইলে ফিন ম্যাচ ইউজ করে আমাকে কমেন্টে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে। যদি এই ভিডিওটি আপনাদের কোনো কাজে লেগে থাকে তাহলে কি এবং লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।